হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের জন্য আমার আজকের রেসিপিটি থাকছে দেশি মুরগি ভুনা। মুরগির গোশত খায় নাই এমন কিন্তু কেউ নাই, এটি কমন একটি রান্না। তারপরও সবার রান্না কিন্তু পারফেক্ট হয় না। সঠিকভাবে মুরগির গোশত রান্না করতে না জানলে রান্নার পরেও কিন্তু মুরগির গন্ধ থেকে যায়। তাই আজ আমি আপনাদের খুব সহজে পারফেক্ট স্বাদের মুরগির গোশত রান্না করে দেখাবো। নতুনদের জন্য মুরগির গোশত রান্নার সেরা রেসিপি হবে এটি। এটা আমাদের বাসায় পালা মোরগ, তো আজ এটাই আমি রান্না করে দেখাবো। এখানে গোশে দেওয়ার জন্য পরিমাণ মতো আদা, রসুন ও পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি গোশতটা মাখিয়ে নিব। তো পরিমাণ মতো তেল দিয়ে ধুয়ে রাখা গোশতগুলি আমি দিয়ে দিচ্ছি, আর বেটে রাখা পরিমাণ মতো আদা, রসুন ও পেঁয়াজ দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব 4 থেকে 5টা লবঙ্গ, আর দিয়ে দিব 4-5টা মতো এলাচ, 2 চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া। এবার আমি দিয়ে দিব 1 চামচ লবণ, আর এবার এই সকল উপকরণগুলিকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 1 কেজির মতো গোশত নিয়েছিলাম। এভাবে মেখে কিছু সময় রেখে দিব। এভাবে কিছু সময় রেখে দেওয়ার পর মিডিয়াম আঁচেই এখন আমি মুরগির এই গোশতটা কষিয়ে নিব খুব ভালোভাবে। আর এখন আমি এখানে দিয়ে দিব 2 থেকে 3টা তেজপাতা আর 2-3 টুকরা ডালচিনি দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এই তো আমার হয়ে আসছে। এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। আর এখন মিডিয়াম আঁচেই গোশতটা রান্না করে নিব, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি 10-15 মিনিট পর এটা দেখাচ্ছি। দেখেন পানিটা শুকায় এসছে। তো এবার আবারও কিন্তু ভালোভাবে এই গোশতটাকে কষিয়ে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন, আদা, জয়ফল, জয়ত্রী, শাহি জিরে, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ। আর এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরোগুলা। আর এই সকল কিছুকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এটা যখন একটু লেগে লেগে আসবে সেই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিব। এখন আপনি একটি গোশত উঠাই দেখতে পারেন গোশতটা সিজেছে কি না, অথবা লবণ বা মরিচের পরিমাণ কম আছে কিনা। যদি থাকে এখানে অ্যাড করতে পারেন। আর যদি গোশতটা সিজে থাকে তাহলে পরিমাণ মতো পানি দিবেন, আর যদি না সিজে থাকে পরিমাণের তুলনায় একটু বেশি পানি দিয়ে লো আঁচে জাল দিবেন। আর আপনি যদি কোনো কারণেও কড়াইতে রান্না করতে না চান, প্রেসার কুকারে দিতে চান, তাহলে সেক্ষেত্রে 2 থেকে 3টা বাসি দিতে হবে। আমার এই রান্না করা গোশতটা পারফেক্ট সিজে গেছিলো, তাই পরিমাণ মতোই পানি দিয়েছিলাম। আমার গোশতটা রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করতে পারবেন পারফেক্ট স্বাদের মুরগি ভুনা। নতুন বা পুরাতন যাদের মুরগির গোশত রান্নায় পারফেক্ট স্বাদ আসে না, তারা এখনই আমার রেসিপিটি ফলো করে চটপট রান্না করে ফেলুন পারফেক্ট স্বাদের মুরগি ভুনা। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।